Hello everyone. So quick revision Super 10 series এ আমাদের আজকের টপিক amines. So first question দেখো aniline dissolved in dilute HCl is reacted with sodium nitrite. তো চলো লিখে ফেলা যাক। যতক্ষণ না লিখবে ততক্ষণ রিঅ্যাকশন ক্লিয়ার হবে না। জানো নিশ্চয়ই এটা স্ট্রাকচার হচ্ছে অ্যানিলিনের স্ট্রাকচার। এটাকে কি করেছো না HCl এ নিয়েছো এবং সোডিয়াম নাইট্রাইট মানে NaNO2 HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। তো এই কন্ডিশনটাকে আমরা কি বলি? কি কন্ডিশন এটা? ডায়াজোটাইজেশন কন্ডিশন, রাইট? ডায়াজোটাইজেশন। সো এটা প্রথমে কি তৈরি করবে না বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2+ Cl-। This solution was added dropwise to solution containing equimolar mixture, খুব ভালো করে পড়ো, equimolar mixture of aniline and phenol in dilute HCl. অ্যানিলিনও আছে ফেনলও আছে। এবার প্রশ্ন হচ্ছে ও কাপলিংটা কার সঙ্গে করবে, ঠিক আছে? মেজর প্রোডাক্ট জিজ্ঞেস করেছে, তাহলে মেজর প্রোডাক্ট মানে দেখো অ্যানিলিনও আছে ফেনলও আছে। তো একটা জিনিস মাথায় রাখো, মিডিয়ামটা কি বলেছে? অ্যাসিডিক HCl, কিন্তু আমরা জানি যে ফেনল যখন কাপলিং করে তখন কিন্তু ও pH গ্রেটার দ্যান 7 মানে অ্যালকালাইন মিডিয়ামে কাপলিং করে। কেন অ্যালকালাইন মিডিয়ামে কাপলিং করে না অ্যালকালাইন মিডিয়ামে এটা কিন্তু O- Na+ বা Na+ লিখছি না, চলো ফেনক্সাইডই লিখছি শুধু। তো এটা কি হয়ে থাকে না ফেনক্সাইড হয়ে থাকে। তো ফেনক্সাইড হয়ে থাকলে প্যারা পজিশনে কাপলিংটা ফেভারেবল হয়। তাহলে অ্যাসিডিক মিডিয়ামে ফেনল কাপল করবে না, তো কাপল করার জন্য কে পড়ে থাকবে? অ্যানিলিন। তো অ্যানিলিন কিরকম করে কাপলিংটা করবে দেখো, দেখিয়ে দিই কাপলিংটা কি করে হবে। অ্যানিলিন নাইট্রোজেনের কাছে কি আছে? লোন পেয়ার। ও লোন পেয়ারটা নিয়ে সুন্দর করে এরকম করে খেলাবে। প্যারা পজিশনে কাকে ধরবে? আরে খেলিয়ে তো নিল, এবার ধরবে কাকে বলো? N ট্রিপল বন্ড N প্লাস Cl-। তাহলে এটার যে রেজোন্যান্স স্ট্রাকচার হবে সেটা কি হবে? যদি আমি এটাকে এদিকে ওপেন করে দিই তো কি হয়ে যাবে? প্লাস মাইনাস। তার মানে এই যে নেগেটিভ চার্জটা এটার সঙ্গে কাপলিং করবে। তো কাপল করে ফাইনালি তুমি যে প্রোডাক্টটা পাবে সেটা কিন্তু পাবে কি না C ইজ দ্য কারেক্ট প্রোডাক্ট। আমি আবারও বলছি, আমি এই সিরিজে কিন্তু একদম ডিটেল মেকানিজমে যাচ্ছি না। ডিটেল মেকানিজমের জন্য আমার অন্য সিরিজ আছে। এটা শুধুমাত্র তাদের জন্য যারা একদম লাস্ট মোমেন্টে এসে সাবজেক্টটাকে ঝালিয়ে নিতে চাইছো বা একটু প্রশ্নের ফর্মে জিনিসগুলোকে মনে করে নিতে চাইছো, ঠিক আছে? এটার কিন্তু ডিটেল মেকানিজমটা অনেকটা লম্বা হবে, কেন এখানে যখন প্যারা ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন হবে তারপর আবার একবার অ্যারোমাটাইজেশন হবে, হয়ে কাজগুলো হবে। কিন্তু এটুকু তো আমরা বুঝতে পারছি যে কাপলিংটা কার সঙ্গে হবে? অ্যানিলিনের সঙ্গে এবং ফেনলের সঙ্গে নয়। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বুঝলাম? যে কাপলিংটা কোন পজিশনে হবে? প্যারা পজিশনে। ব্যাস তোমার আনসার এসে গেছে। প্যারা পজিশনে কাপলিং হবে এবং ফেনলের সঙ্গে হবে না, অ্যানিলিনের সঙ্গে হবে। এইটুকুই তো কনসেপ্ট তোমার পরীক্ষায় ইউজ করতে হবে। বাকিগুলো সব বুকিশ নলেজ, তোমাকে ইউজ করতে হবে এইটুকু কনসেপ্ট। তুমি পেয়ে গেলে আনসার ইজ সি। ওকে, নেক্সট দেখো ব্রোমিন HNu। প্রথমেই তোমাকে বুঝতে হবে ব্রোমিন HNu এই কন্ডিশনটা কি হচ্ছে। এটা কিন্তু ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন। দিস ইজ ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন, ঠিক আছে? তো ফ্রি র্যাডিক্যাল সাবস্টিটিউশন কোন পজিশনে সবথেকে ভালো হয়? সো এবার আমি এখানে তোমাদের জন্য লিখে দিচ্ছি কি কনসেপ্টটা কি হবে না ফ্রি র্যাডিক্যাল ডোমিনেশন বা ক্লোরিনেশন কিসের প্রেজেন্সে হয়? HNu অথবা হাই টেম্পারেচারে। কোন পজিশনে হয়? খুব ফেভারেবল পজিশন হচ্ছে বেনজাইলিক, না থাকলে অ্যালাইলিক, তাও যদি না থাকে তাহলে 3 ডিগ্রি। মানে মোদ্দা কথা হচ্ছে যে পয়েন্টে কি হবে না কার্বোক্যাটায়নটা স্টেবল, সরি ফ্রি র্যাডিক্যালটা স্টেবল হবে। এখানে তো কার্বোক্যাটায়ন নয়, এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে। তাহলে সেকেন্ড কি কনসেপ্ট আমরা কি দেখবো না স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যাল, ঠিক আছে? স্টেবিলিটি অফ ফ্রি র্যাডিক্যাল। তো এবার তুমি একটু বোঝো যে এখানে বেনজাইলিক পজিশন কোনটা? এটা। তার মানে আমার ব্রোমিনেশন হয়ে যাবে এই পয়েন্টে। চলো করে নেওয়া যাক। তো এই পয়েন্টে আমরা ব্রোমিনেশন করে নিই টুক করে। সো ব্রোমিনেশনের পরে একটা ইন্ট্রামলিকুলার খেলা হবে, সেটাও বলে দেবো। ইন্ট্রামলিকুলার খেলাটা কি করে হবে না এখানে হয়ে যাবে CH3, এখানে কি হয়ে যাবে না Br লেগে গেল বিকজ এই বেনজাইলিক পজিশন। এবারে কি করে খেলবে? এই যে এখানে দেবে, এটা বেরিয়ে যাবে।
HBr বেরিয়ে যাবে। তার মানে এখানে বেসিক্যালি যে খেলাটা হয়ে গেল এরকম হলো কি ডবল বন্ড NH, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে NH, এখানে CH3, এখানে একটা H2 প্লাস হলো, এবারও কি করবে না একটা H কে বের করে দেবে, ঠিক আছে H2 প্লাস যেটা হলো H আর একটা H, তো লাস্ট স্টেপে কি হয়ে যাবে ডিপ্রোটনেশন। সো ডিপ্রোটনেশন হয়ে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি তৈরি হবে C। তাহলে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক কি কনসেপ্ট কি। প্রথম তোমাকে বুঝতে হবে ব্রোমিন যদি H নিউ হিট বা পেরক্সাইডের সঙ্গে বা NBS এর সঙ্গে, দেখো অনেক কিছু বলে দিলাম লিখে নাও, NBS এর সঙ্গে দেখো খুব ইম্পর্টেন্ট কথা বলে দিলাম, তাহলে ও কোথায় গিয়ে হিট করবে বেনজাইলিক, না পেলে অ্যালাইলিক, না পেলে 3 ডিগ্রি। তাহলে ডোমিনেশনের পরে এরপর এই যে রিঅ্যাকশনটা তোমায় আগেও বলেছি কি ফ্রি রাডিক্যাল রিঅ্যাকশন সকলের জন্য, ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন সকলের জন্য খুব ফেভারেবল। তো ইন্ট্রামলিকুলার রিঅ্যাকশন কে করবে, এই যে নাইট্রোজেনের লোন পেয়ার একটা SN2 করে দেবে সুন্দর করে, HBr বেরিয়ে যাবে, ঠিক আছে HBr বেরোবে খুব সুন্দর করে, কারণ মিডিয়ামটাও আমার কি আছে না অ্যালকালাইন আছে, মিডিয়ামটাও অ্যালকালাইন আছে। তো আরো ভালো করে যদি বুঝতে চাও এটার আরেকটা অ্যাপ্রোচ ও মেকানিজম, আরেকটা অ্যাপ্রোচ বলে দিই কি যখন তোমার অ্যালকালাইন মিডিয়াম হলো তখন কি হবে, আরেকটা অ্যাপ্রোচ বলে দিই, দুভাবেই করতে পারো কি এইখানে যখন তোমার NH আছে তো অ্যালকালাইন মিডিয়ামে ও কি তৈরি করবে বলো দেখি, এই যে অ্যালকালাইন মিডিয়ামে এই যে কনজুগেট বেসটা তৈরি হয়ে গেল, এই কনজুগেট বেসটা কি রেজোনেন্স স্টেবিলাইজ, তার মানে আমি বলতে পারি যে অ্যামাইডের ওই যে হাইড্রোজেনটা ওটা অ্যাসিডিক, তাই জন্যই তো KOH দিয়েছে, আমি বের করলাম HBr, কিন্তু এই যে নেগেটিভ চার্জটা হলো এটা রেজোনেন্স স্টেবিলাইজ, ঠিক আছে স্টেবল। এইবারে এই যে চার্জটা এটা কি করবে এখানে এসে হিট করে এখানে বের করে দেবে। তুমি যেভাবেই ভাবো তোমার আনসার কিন্তু সি আসবে। বিভিন্ন ভাবে ভাবতে পারো, বেস যখন দিয়েছে তুমি তখন কি করবে না এই অ্যাসিডের একটা কনজুগেট বেস বানিয়ে নেবে আর এই নেগেটিভ চার্জটা দিয়ে সুন্দর করে কি করবে না ব্রোমিনটাকে রিপ্লেস করে দেবে। সো কারেক্ট অপশন ইজ সি। চলো এবার কি বলছে, দ্য টেস্ট পারফর্মড অন কম্পাউন্ড এক্স and their inference are given, ঠিক আছে তো ইনফারেন্স দিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে 2,4-DNP, তো প্রথম আমাকে দেখতে হবে 2,4-DNP টেস্ট কারা দেয়। 2,4-DNP টেস্ট কিন্তু যে কোনো কার্বনিল দেয়, ঠিক আছে কার্বনিল কম্পাউন্ড দেবে 2,4-DNP যেটা একটা কালার প্রেসিপিটেট। তো এবার দেখো সবাই তো কার্বনিল, তো সবাই কার্বনিল দেখা যাক, না এ কার্বনিল নয়, এ কার্বনিল নয়, ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের নেক্সট আসতে হবে আয়োডোফর্ম। আয়োডোফর্ম কে কে দেবে, আয়োডোফর্ম দেবে কিটোমিথাইল, কিটোমিথাইল বা এমন কোন গ্রুপ যারা কিনা অক্সিডেশন কন্ডিশনে কিটোমিথাইলে কনভার্ট হয়ে যেতে পারে, মানে এরকম ধরো কিটোমিথাইলে আর রইলো এখানে, তো এ কি করবে না কিটোমিথাইলে কনভার্ট হয়ে যাবে। এরকম যে কোনো গ্রুপ যারা রিঅ্যাকশন কন্ডিশনে কিটোমিথাইলে কনভার্ট হয়ে যেতে পারে তারাও কিন্তু আয়োডোফর্ম দেয়, ঠিক আছে আয়োডোফর্ম অব্দি দিয়েছে, চলো আয়োডোফর্ম অব্দি দিয়ে দিল। তো কিটোমিথাইল খোঁজো দেখো কি আছে তোমার কিটোমিথাইলে, এ আছে, এ কিটোমিথাইলে আছে বটে কিন্তু এ আবার কি করবে না, না কার্বনিল নেই। এবার বলছে এ ডাই ফরমেশনে যাবে না, ঠিক আছে তো ডাই ফরমেশনে কে যাবে না, সুন্দর করে একটা কারণ এখানে তুমি দেখতে পাবে কি স্টেরিক হিন্ড্রেন্স। স্টেরিক হিন্ড্রেন্স মানে কি, যদি প্রচন্ড ক্রাউডিং থাকে তাহলে কি হবে না কাপলিং রিঅ্যাকশনটা কি হয়ে যাবে, হিন্ডার্ড হয়ে যাবে, বাধাপ্রাপ্ত হবে। বাংলায় সুন্দর বললাম না বাংলাটা, হ্যাঁ বাধাপ্রাপ্ত হবে। তো বাধাপ্রাপ্ত হবে সেই জন্য কি হবে না, বাধাপ্রাপ্ত হওয়ার জন্য কি হবে না এই যে জায়গাটা, এই জায়গায় ওর কাপলিং হবে না। বাট এ দেখো বাকি সবকটা কন্ডিশন স্যাটিসফাই করছে, ডিএনপি দেবে ইয়েস কার্বনিল, ঠিক আছে ইয়েলো প্রেসিপিটেট দেবে, আরে আছে এর কাছে কিটোমিথাইল দিয়ে দেবে, তাহলে কারেক্ট অপশন ইজ বি। সিরিজটা ভালো চলছে দাদা, একদম ঝমাঝম সিরিজ চলছে। হ্যাঁ আচ্ছা এবার দেখা যাক এখানে একটা অপশনে বরাবর ভুল দিয়েছে, এইখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এইটা হবে ডিরেক্ট, এইটা এই বন্ডটা হবে, ঠিক আছে তো এই বন্ডটা হবে। তো এটা কাজ করি, এটাকে সুন্দর করে মুছে দিই, দেখো কি সুন্দর আমার কাছে হোয়াইটনার আছে, দেখো এটা মুছে যাবে। তোমরা হোয়াইটনার ইউজ করো না, দেখো আমার কাছেও আছে। হ্যাঁ আচ্ছা এটা হবে কেন, একটা কার্বন বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে বোঝা গেল। তো দিস ইজ দ্য কারেক্ট অপশন হলো, আরে হোয়াইটনার দিয়ে দিলাম দেখো। ওকে তো ফার্স্ট কোয়েশ্চেন কি হবে, ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে না
এটা হচ্ছে অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন। তো অ্যালিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন কে যখন তুমি ডায়াজোটাইজ করবে তখন কি কন্ডিশন হবে বলতো, ওটা হয়ে যাবে একটা অ্যালকোহল, সুন্দর একটা অ্যালকোহল হয়ে যাবে। এবার তুমি কি করলে না, অ্যাকুয়াস HCl মিডিয়ামে পড়ে আছে, তো অ্যাকুয়াস HCl মিডিয়ামে ও তো এমনি বসে থাকবে না, কি হবে, প্রোটনেট হবে, হতে দাও প্রোটনেট। তো প্রোটনেট হয়ে ও আবার কি করবে না, এই যে একটা ক্যাটায়ন তৈরি করবে। ঠিক আছে, মানে ডায়াজোটাইজ এক্ষেত্রে আমরা আরেকটা কনসেপ্ট কি বলতে পারি, যে যে আমার অ্যালকাইল ডায়াজোনিয়াম সল্টস আর ভেরি আনস্টেবল, ভেরি আনস্টেবল। তো ও এতটাই আনস্টেবল যে ও করবেটা কি বলতো, ও বেসিক্যালি -N2 হয়ে ক্যাটায়ন হয়ে বসে থাকবে, -N2 হয়ে ওইখানে ক্যাটায়ন হয়ে বসে থাকবে। এইবার তুমি বলো তো এখানে একটা খেলা কি আছে, এখানে একটা খেলা আছে এই 5 মেম্বার রিং। তো 5 মেম্বার রিং এ যে সেকেন্ড কি কনসেপ্ট, এটা খতরনাক কি কনসেপ্ট, এটা কি করবে, রিং এক্সপানশন করে, শুনেছো কোনোদিন রিং এক্সপানশন, রিং এক্সপানশন করে কি করবে না, কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট দেবে। কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট দেবে। তো রিং এক্সপানশনটা করিয়ে ফেলি ভালো করে। তো এইখানে কি করো না, এইটাকে এখানে শিফট করিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা আরেকটা ভাবে দেখাবো, মজা লাগবে। দেখো আমার কাছে এই স্কোপটা আছে, তোমার কাছেও থাকবে, পেন্সিল দিয়ে লিখো, তোমার কাছে ওই স্কোপটা থাকবে, দেখো মজা এসে যাবে। এই দেখো এখানে ক্যাটায়ন, তো এবার কি খেলছি দেখো, মজা আসবে। দেখো ইরেজার নিয়ে একটা, এবার দেখো ছোট্ট নিয়ে, হ্যাঁ ইরেজারটা, এবার দেখো আমি এখানটা মুছলাম, বুঝলাম। এবার আমি কি করব, এবার একটা পেন নিলাম, ওখানটা মুছে দিয়েছি, দিয়ে আমি কি করব, এইটা জুড়ে দিলাম। তার মানে দেখো এটা 6 মেম্বার হলো, কিন্তু দ্যাট মিন্স আই ক্যান ইকুইভ্যালেন্টলি রাইট ইট লাইক দিস। এই যে হয়ে গেল, আর একটা পজিশনে, কোন পজিশনে, এই পজিশনে আমার কোনটা, এই পজিশনে এসে গেল আমার ক্যাটায়নটা। কেন, যেই আমি এটা জুড়ে দিলাম তখন এই যে ক্যাটায়নটা, এই ক্যাটায়নটা তো এখানে থাকবে না, এই ক্যাটায়নটা তখন কোথায় চলে আসবে, এই পজিশনে। তুমি এরকম করে খেলতে পারো, কিন্তু পেন্সিল দিয়ে লিখবে, রবার দিয়ে মুছবে, আবার ক্যাটায়নটাকে শিফট করিয়ে দেবে, হয়ে গেল খেলা। তাহলে এইখানে এসে কে আসবে না, আমাদের OH এসে বসে যাবে। সো দা কারেক্ট অপশন, দেখো কারেক্ট অপশন ইজ সি। দারুণ কোয়েশ্চেন। ওকে, নেক্সট বলছে মেজর প্রোডাক্ট। আচ্ছা এই যে কন্ডিশনটা, এটা কি কন্ডিশন, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়েছে, রাইট? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেখতে পাচ্ছ, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কি করবে, অ্যাসিটাইলেশন, ACETYLATION, অ্যাসিটাইলেশন বা অ্যাসাইলেশন। বাট অ্যাসিটাইলেশন করার জন্য আমার কাছে দুটো গ্রুপ বসে আছে, রুম টেম্পারেচার বলেছে, কাকে করাবে বলো বলো বলো, কাকে করাবে? দুটো অপশন আছে তোমার কাছে, NH2 আছে, OH আছে। রুম টেম্পারেচার বলেছে মানে যে মোর রিঅ্যাক্টিভ সে খেলবে, যার তাকাত বেশি সে আগে খেলে নেবে না। তো তার মানে এখানে কে কে আছে বলো, এখানে আছে NH2 and OH। তো মনে রাখবে এক্ষেত্রে NH2 এর যে রেট অফ রিঅ্যাকশন, নিউক্লিওফিলিসিটি যেটা, সেটা বেশি হবে। তো এক্ষেত্রে কার অ্যাসিটাইলেশন হবে, NH2। কোথায় করিয়েছে দেখো তো, OH কে হাতও লাগাবে না, OH কে হাতও লাগাবে না, সির্ফ কি করে হবে বলে দিচ্ছি, দেখো NH আর একটা H, ঠিক আছে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3 C ডাবল বন্ড O O C ডাবল বন্ড O CH3। যদি কখনো ভুলে যাও তাহলে প্লাস মাইনাস খেলে নেবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে। তাহলে এই মাইনাসের সঙ্গে এই প্লাস, এই প্লাসের সঙ্গে এই মাইনাসের সঙ্গে এই প্লাস, তো বেসিক্যালি কি হয়ে যাবে, NH C ডাবল বন্ড O CH3 প্লাস, এর মাইনাসের সঙ্গে এর প্লাস কে খেলিয়ে দাও, একটা প্রোটন চুরি করে নাও এর থেকে, আর কি আছে, CH3 C ডাবল বন্ড O, এখানে কি হয়ে গেল, OH। ঠিক আছে, তো দেখো NHCO CH3, NHCO CH3, এই সেম রিঅ্যাকশন কিন্তু OH এর সঙ্গে হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু রুম টেম্পারেচার দিয়েছে তাই OH খেলবে না, NH2 এর তাকাত বেশি বলে NH2 খেলে নেবে। ঠিক আছে, চলো নেক্সট, এটা বেশ লম্বা একটা রিঅ্যাকশন সিকোয়েন্স, করা যাক আস্তে আস্তে, আস্তে ধীরে করা যাক। প্রথম দেখো ওই NaNO2H+, তাহলে আমি প্রথম ক্ষেত্রে কি করব না, অ্যালকোহল বানিয়ে দেবো, কার রে, NH2 টার না, ঠিক আছে, NH2 টার 1 2 3, কার্বনে যেন গড়বড় না হয়, 1 2 3,
1 2 3 এখানে কি এসে যাবে OH, ঠিক আছে। তারপর যে সেকেন্ড কন্ডিশনটা, এটা কিন্তু অক্সিডেশন কন্ডিশন, ঠিক আছে। তো অক্সিডেশন কে করবে? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। তো এ কিভাবে খেলবে বলো? OH কে কনভার্ট করে দেবে কিসে না? কার্বক্সিলিক অ্যাসিডে। করে দেওয়া যাক 1 2 3, কার্বন চেনে হাতও লাগিও না, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করে দেবে। তারপর বলছে কি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে হিট করবে। তো কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে যখন হিট করবে তখন কি হবে বলতো? দুটো কন্ডিশন, এটা তো আমার এস্টার, তো এস্টার হাইড্রোলাইজ হয়ে যাবে, ঠিক আছে, এস্টার হাইড্রোলাইজ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে একটা সাইক্লাইজেশন হয়ে যাবে 1 2 3 4 5 6। ওকে, সো দ্য থার্ড কন্ডিশন ইজ দেখো অ্যাসিডিক, ঠিক আছে। তো অ্যাসিডিক কন্ডিশনে হিট করেছে, তো এই গ্রুপটা আমার কি? এস্টার গ্রুপ। তো এস্টার গ্রুপ প্রথমে কিসে কনভার্ট হয়ে যাবে বলতো? এই যে এস্টার গ্রুপটা ও সি ডাবল বন্ড ও CH3, তার মানে এটা আমার এখানে OH এসে যাবে। তাহলে দেখো এই পয়েন্টে OH আমার দুটো জায়গায় আছে, এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। তো এবার আমাকে দেখতে হবে কি OH এর প্রেজেন্সে কোন পজিশনে কাপলিংটা আমাদের হবে না। OH এর প্রেজেন্সে আমার যদি এখানে OH হয় অর্থ মেটা প্যারা, এখান দিয়ে যদি দেখো অর্থ মেটা প্যারা। ওকে, তো এই ক্ষেত্রে আমার কি হবে না, একটা পজিশনে তো OH হয়ে যাবে, ইয়েস পাক্কা, এই পজিশনে আমার OH হয়ে যাবে। আর নেক্সট কেসে কি হবে? যখন এই রিংটা ক্লোজ হবে, কি করে ক্লোজ হবে? এই যে এই পয়েন্টে এটার সঙ্গে এটার রিঅ্যাকশন হবে, ঠিক আছে। তো এটার সঙ্গে এটার রিঅ্যাকশন কেন হবে না? এই পজিশনে স্টেরিক হিন্ড্রেন্স বেশি থাকে, এটা তো আমরা সবাই জানি। অর্থ যখন আমার কাছে প্যারা খালি আছে তখন প্যারা অলওয়েজ প্রেফারেবল দ্যান অর্থ until unless any intramolecular H bonding is present, ঠিক আছে। যে স্টেটমেন্টটা বললাম আরেকবার শোনো, লিখে নাও কি নরমালি প্যারাতে হবে, অর্থতে শুধুমাত্র ওই স্পেশাল কন্ডিশনে হবে যদি ওখানে H বন্ডিং প্রেজেন্ট থাকে। এনিওয়ে, তো এক্ষেত্রে আমার অর্থতে হওয়ার কোনো জায়গা নেই, মেটাতে তো হবে না। আর নেক্সট কন্ডিশন কি থাকছে না প্যারা, তো প্যারাতে এই পজিশনে আমার কি হয়ে যাবে না অ্যাসাইলেশন রিঅ্যাকশন হয়ে যাবে। সো দ্য কারেক্ট অপশন ইজ এ, ঠিক আছে। তো দেখে কি করে বলবে? ফার্স্ট হচ্ছে তোমার কনফিউশন দুটো জায়গায় হতে পারে, এটা তো ক্লিয়ার কি এরকম একটা স্ট্রং অ্যাসিডিক কন্ডিশনে আমার এস্টারটা বেঁচে থাকবে না, এস্টারটা OH হয়ে যাবে। তো প্রথমেই তুমি কনফিউজ কিসে হবে? A and D তে। তো A and D এর মধ্যে তুমি কি করবে না এই পজিশনে অর্থমেটা প্যারা, তো কি করবে? ক্লিয়ারলি প্যারা পজিশনে রিঅ্যাকশনটা করিয়ে দেবে। কার রেসপেক্টে প্যারা পজিশন? OH এর রেসপেক্টে প্যারা পজিশন। বাস, বাকি একদম কোনো ভেতরের ডিটেল মেকানিজমে যাবে না, মাথা ঘেটে যাবে, দরকার নেই। ওগুলো অ্যাডভান্সের জন্য দরকার আছে কখনো কখনো, এখন একদম এইসব করবে না। 3 পয়েন্ট কোশ্চেন দেখবে, এস্টার হাইড্রোলিসিস হয়ে গেছে, প্যারা পজিশনে কাপলিং হয়ে গেছে, আনসার এ হয়ে গেছে, ঠিক আছে। চলো এবার কি বলছেন? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড অন রিঅ্যাকশন উইথ অ্যানিলিন, ঠিক আছে। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আগেও একবার করেছি, একটু অন্যরকম রিঅ্যাকশনটা, প্লাস মাইনাস কার সঙ্গে করছে? অ্যানিলিন in presence of dilute HCl, কেন কি অ্যানিলিনের যে কাপলিং হয় সেটা কিন্তু অ্যাসিডিক মিডিয়ামে হয়, এন্ড কাপলিংটা কি হয়? অ্যানিলিনের রেসপেক্টে প্যারা পজিশনে। সো এটা হচ্ছে অ্যানিলিন এর রেসপেক্টে প্যারা পজিশনে কাপলিং। সো দ্য কারেক্ট অপশন ইজ বি। নেক্সট কোশ্চেন, অ্যাসিডিক স্ট্রেংথ। আচ্ছা, অ্যাসিডিক স্ট্রেংথের জন্য আমি আশা করি তোমাদের দুটো টার্ম জানা আছে, কাকে বলে লোকালাইজড ইলেকট্রন, লোকালাইজড ইলেকট্রন, এন্ড কাকে বলে ডিলোকালাইজড, ডিলোকালাইজড ইলেকট্রন, ঠিক আছে। ডিলোকালাইজড মানে যে যে রেজোনেন্সে আছে। এবার দেখো বোঝাই তোমায়, এই যে নাইট্রোজেনের লোন পেয়ারটা এটা রেজোনেন্সে, তাহলে এটা কিসে আসবে? ডিলোকালাইজড। সো 1 ইজ ডিলোকালাইজড, 1 ইজ ডিলোকালাইজড। 2 দেখো, 2 তো অ্যারোমেটিসিটিতে ইনভলভ, ইট ইজ ইনভলভ ইন অ্যারোমেটিসিটি। তো এ তো খতরনাক, এ তো দেবেই না। তো সব থেকে কম বেসিক স্ট্রেংথ কার হবে? 2 এর। তো প্রথমেই আমার অপশন এ এন্ড অপশন বি কে এলিমিনেট করো। তোমাকে কিন্তু আমি এলিমিনেশন টেকনিকও সঙ্গে সঙ্গে শিখিয়ে দিচ্ছি কি এই দুটো নিয়ে ভাববেই না, একদম ভাববে না। 2 সব থেকে কম, এটা নিয়ে কোনো ডাউট নেই, বিকজ লোন পেয়ার ইজ ইন অ্যারোমেটিসিটি, ও অ্যারোমেটিসিটি নষ্ট করে প্রোটন নেবে না, পাক্কা কথা একদম। অ্যারোমেটিসিটি নষ্ট করে প্রোটনও নেবে না, ঠিক আছে। তো এবার এসো তোমার খেলা কোথায় না, এটা হচ্ছে 1 to 3 ডিগ্রি খতরনাক স্টেরিক হিন্ড্রেন্স থাকবে, এন্ড এটা হচ্ছে আমার কত না, কত ডিগ্রি গো? 1 2 না, এটা হচ্ছে 2 ডিগ্রি। তো 2 ডিগ্রির বেশি হবে দেন 3 ডিগ্রি, তার মানে 2 হয়ে গেল। 2 এর পরে কোন হবে? 1, ঠিক আছে।
2, ওকে ফাইন, 2 1, এই দুটোতে দেখো এই দুটো কিন্তু খেলে দিয়েছে ভালো, হ্যাঁ এটাও 2 1, এটাও 2 1। এইবার তুমি 3 4 এর মধ্যে কাকে খেলবে দেখো, 3 4 এর মধ্যে তুমি খেলবে হচ্ছে 2 এর বেশি, ওকে সো এই ক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে এর কিন্তু 3টে প্লাস আই আছে, ঠিক আছে, সো 3টে প্লাস আই আছে, এক্ষেত্রে এটা কিন্তু আমার হয়ে গেল 1 ডিগ্রি, আমি যেটা এখানে একটু ভুল লিখেছি যে এটা কিন্তু 1 ডিগ্রি, এটা কিন্তু আমার হয়ে গেল প্রাইমারি অ্যামিন, ঠিক আছে, তো প্রাইমারি অ্যামিন হয়ে গেল। তো এক্ষেত্রে এটার কিন্তু কমে যাবে, কেন কি এটার এইচ বন্ডিং বেশি কিন্তু প্লাস আই নেই, তো সেক্ষেত্রে এটার কিন্তু প্লাস আই আছে, এইচ বন্ডিং একটু কম হবে কিন্তু 3টে প্লাস আই আছে, তার মানে এটার হয়ে যাবে 3 এর হয়ে যাবে সবথেকে বেশি, সো দ্য কারেক্ট অপশন ইজ সি। নেক্সট, আচ্ছা এক্ষেত্রে কি বলছে, which of the following compound will form significant amount of meta product during mononitration? একটা কথা বলো, মেটা প্রোডাক্ট কখন তৈরি হবে? মেটা প্রোডাক্ট তখনই তৈরি হবে যখন কোনো একটা ইলেকট্রন উইথড্রয়িং, স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে। সো মেটা প্রোডাক্টের জন্য কি দরকার? স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার কাহিনী দেখো, এখানে কিন্তু একটাও স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং নেই, আছে কি? অক্সিজেনের লোন পেয়ার, তো কি খেলবে? প্লাস এম। এই অক্সিজেনের লোন পেয়ার কি খেলবে? প্লাস এম। এর লোন পেয়ার কি খেলবে? প্লাস এম। তুমি বলবে এরও তো লোন পেয়ার, এও তো প্লাস এম খেলবে, কিন্তু এ খেলবে না। কেন খেলবে না আমি বলছি, নাইট্রেশন কন্ডিশন যদি তুমি দেখো এনসিইআরটি তে ক্লিয়ারলি বলা আছে, এবং খুবই কমন কনসেপ্ট এটা, কি নাইট্রেশন কন্ডিশন হচ্ছে স্ট্রং অ্যাসিডিক মিডিয়াম, স্ট্রং অ্যাসিডিক মিডিয়ামে এর যে লোন পেয়ারটা, এটা একটা বেস, রাইট, এটা একটা লিভিস বেস এন্ড ব্রনস্টেড বেস অলসো। তো এটা কি করবে, এটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে রাখবে। অ্যানিলিনিয়াম কি আয়ন তৈরি করে রাখবে বললাম? কি আয়ন তৈরি করবে? অ্যানিলিনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট তৈরি করবে। তো এই যে অ্যানিলিনিয়াম আয়নটা হলো, এবার তোমার কি মনে হচ্ছে যে এটা অর্থোপ্যারা ডিরেক্টিং থাকতে পারে? একদমই থাকতে পারে না, কেন এটা এখন উইথড্রয়িং গ্রুপ হয়ে গেল। তো উইথড্রয়িং গ্রুপ হয়ে গেল, তাই জন্য এটা কিন্তু অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডেটা 47% মেটা নাইট্রেশন প্রোডাক্ট দেয়। কত পার্সেন্ট বললাম? 47% মেটা নাইট্রেশন প্রোডাক্ট দেয়, ঠিক আছে, তো সি ইজ আওয়ার কারেক্ট অপশন। এবার এখানে ক্রস করেছি বলে ভেবো না কি ওটা আনসার নয়, ক্রসটা করেছিলাম অন্য কারণে, তো কারেক্ট অপশন ইজ সি, ঠিক আছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের ইকুয়েশন। তো ইকুয়েশন থেকে দেখো ক্লিয়ারলি বুঝতে পারছো কি কত মোল বেস ইউজ হচ্ছে, 4 মোল বেস ইউজ হচ্ছে, আর 1 মোল এখানে আমার কি ইউজ হচ্ছে না, ব্রোমিন ইউজ হচ্ছে, ঠিক আছে, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো 4 moles of NaOH and 1 mole of Br2. This is the correct option. আমার শর্ট ভিডিও সিরিজে আমি হফম্যান ব্রোমামাইডের মেকানিজমও ডিসকাস করব। কোশ্চেনে এটা তোমাদের দরকার নেই, জাস্ট এই ব্যাপারটা মনে রাখলেই কিন্তু তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। যদি এর থেকেও আরো কোনো প্রশ্ন তোমাদের মনে হয় পিওয়াইকিউ থেকে বা কোনো বই থেকে, MS চৌহান হতে পারে বা জিআরবি পাবলিকেশনের কোনো বই হতে পারে যেগুলো তোমরা করো, যদি সেখান থেকে কোনো প্রশ্ন মনে হয় কি হচ্ছে না, তুমি কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সলভ করে দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান।